আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের মিস্ত্রিরা কিন্তু গাঁথনি করছে। তো এই গাঁথনি সম্পর্কে আজ অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো এবং বোঝাবো। তো দেখুন, গাঁথনির ক্ষেত্রে সেটা 5 ইঞ্চি গাঁথনি হোক বা 10 ইঞ্চি গাঁথনি হোক, সেটার মেইন পয়েন্টটা হচ্ছে যে আপনার গাঁথনির কিন্তু বান, এই গাঁথনির বানগুলো যদি আপনারা সঠিকভাবে না দেন, তো পরবর্তীতে কি হবে, যদি নিচে কখনো মাটি সরে যায় বা এই গাঁথনির উপর লোড পড়ে, তখন কিন্তু এই ভারসাম্যটা রাখতে পারবে না, গাঁথনিটা কিন্তু ফেটে যাবে। তো গাঁথনির যে মেইন পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে গাঁথনির বান। ঠিক আছে। তো দ্বিতীয় পয়েন্ট যেটা হচ্ছে গাঁথনির মশলাটার রেশিও। এই গাঁথনি করার মশলাটার রেশিওটা যদি ভালো না হয়, তাহলে কিন্তু ড্যাম ধরবে বা ফেটে যাওয়ার সংখ্যা কিন্তু আছে। তৃতীয় যে পয়েন্টটা হচ্ছে এই গাঁথনির, দেখুন আমাদের মিস্ত্রিরা ইটটা বসাচ্ছে একটা একটার সাথে কত সুন্দর মিল রেখে কিন্তু তারা বসাচ্ছে। যদি এই গাঁথনির মিলটা যদি না থাকে, আপ ডাউন করে গাঁথনি করে, তাহলে কিন্তু তারা পরবর্তীতে কি হবে, মশলা একটা বেশি খাবে, একটা কিন্তু কম খাবে। ঠিক আছে। তো এখানে আমরা কি করছি, দুইটা কিন্তু সুতা টানা নিয়েছি। তো প্রথম সুতাটা ওই পাশে দেখতে পাচ্ছেন গাঁথনিটা সোজা রাখার জন্য, এবং দ্বিতীয় সুতাটা হচ্ছে আমার গাঁথনির লেভেলের জন্য। ঠিক আছে। তো এই জিনিসগুলো খেয়াল করে অবশ্যই আপনাদের গাঁথনি করতে হবে, সেটা আপনার 5 ইঞ্চি গাঁথনি হোক বা 10 ইঞ্চি গাঁথনি হোক। গাঁথনির লেভেল এবং গাঁথনির বান এবং গাঁথনির যে মশলাটা ইউজ করছে সেই মশলাটার রেশিওটা। ঠিক আছে। তো দেখুন, প্রত্যেকটা ইট কিন্তু আমার মিস্ত্রি বসাচ্ছে এখানে একদম একটা আর একটার সাথে মিল রেখে কিন্তু। তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে আপনারা গাঁথনি করবেন, কারণ গাঁথনির বানটা যদি সঠিক নিয়মে না দেন, তাহলে কিন্তু সমস্যা পরবর্তীতে কিন্তু ফেটে যাওয়ার আশঙ্কা আছে। আর দ্বিতীয়ত, মশলা ভাঙার যে প্রসেসটা, মশলাটা অ্যাকুরেট কিন্তু ভাঙতে হবে। যদি একটুও কম বেশ হয়, তাহলে কিন্তু গাঁথনিটা আপনার আপ ডাউন হবে, পরবর্তী লেয়ারে যায় আপনি মশলাটা কিন্তু বেশি খাবে। ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে গাঁথনির ক্ষেত্রে। তো এখানে আমাদের যেহেতু গাঁথনি করা হচ্ছে, এই গাঁথনিটার মেইন পয়েন্টটা হচ্ছে এই যে আমরা সুতা টানা নিচ্ছি, এই সুতাটা কিন্তু অবশ্যই লেভেলের জন্য আপনারা টানা নিতে হবে বা আপনারা টানা নিতে পারেন। ঠিক আছে, লেভেলের জন্য। আর দ্বিতীয় সুতাটা তো টানাইছি, আপনারা সবাই এই দ্বিতীয় সুতাটা টানা রাখে, কারণ এটা কিন্তু গাঁথনিকে সোজা রাখার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন, আমি আর একটা বিষয় যেটা বলি, আমার মিস্ত্রি যে এই গাঁথনিটা করছে, এখানে দেখুন গাঁথনি কিন্তু আঞ্জারি মারছে না, মানে পরবর্তীতে আপনার উপরে মশলা দিয়ে তারপর কোন দিকে আদায় কিন্তু দিতে হবে, কখনোই টানা আঞ্জারি দিয়ে গাঁথনি করবেন না। ঠিক আছে। আর দ্বিতীয় যে এখানে যে কলম দেখতে পাচ্ছেন, এই কলমটা কিন্তু আমরা দুই ইটের মাঝখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এখানে বোর্ড লাগিয়ে আমরা চাপা ডালাই দেবো। ঠিক আছে। চাপা ডালাই দিয়ে কি হবে, আপনার যে গাঁথনির গ্যাপটা থাকবে, এই দুইটা ইটকে একদম কামড় দিয়ে ধরবে, ফাটার কোনো আশঙ্কা নেই। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। বা আপনারা চাপা ডালে দিবেন, দেখবেন আপনার ইটটাকে একদম কিন্তু কামড় দিয়ে ধরবে। ঠিক আছে। অবশ্যই আপনারা এই ধরনের কলাম হলে পরে আপনারা 2 সাইড থেকে 10 ইঞ্চি গাঁথনি হলে পরে মাঝখানে গ্যাপ রাখবেন, পরবর্তীতে বোর্ড লাগিয়ে আপনারা চাপা ডালাই দিবেন, দেখবেন দুই ইটকে একদম কামড় দিয়ে ধরছে, এটা ফাটার কিন্তু আশঙ্কা নাই, যেহেতু নিচের বেজমেন্টের এর উপর 5 ইঞ্চি গাঁথনি হবে, যার কারণে কিন্তু আমরা চাপা ডালাই দেবো। ঠিক আছে। তো যদি আমাদের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটি